আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সিন্ধুনাথ লোকমান হোসেন উচ্চ বিদ্যালয়, হাতিবান্ধা লালমনিয়া। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমাদের স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমি তোমাদের করোনা উপস্থিতির কারণে অনেকদিন যাবত প্রতিষ্ঠান বন্ধ, এর উপর ভিত্তি করে কিছু ক্লাস চালিয়ে যাচ্ছি আমরা। তার মধ্যেও আজকে আমার যে ক্লাসটি নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান। আজকে তোমাদের সামনে যে ক্লাসটি আমি পড়াতে চাচ্ছি, এটা রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায়, পদার্থের গঠন। পাঠ হচ্ছে 3.7, পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। আমরা পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস কিভাবে করব এটা নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ সহকারে, পারলে খাতা কলম একটু সাথে রাখো, তাহলে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ইলেকট্রন বিন্যাস করার আগে আমরা জেনেছি যে 1913 সালে বিজ্ঞান নীল বোর উনি একটি মডেল দিয়েছিল পরমাণুর উপরে। এই পরমাণুর উপরে মডেলটা ছিল যে প্রথম শক্তি স্তরগুলো বৃত্তাকার আকৃতি ঘুরতে থাকে। পরমাণুর শক্তিগুলো বৃত্তাকার আকৃতি ঘুরতে থাকে। এই বৃত্তাকার শক্তি স্তরে প্রথম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন বা তৃতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে, এগুলো নিয়ে আমরা আজকে কথা বলব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তৃতীয় অধ্যায়, রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায়, আমার দৃষ্টিকোণ থেকে বা আমার মনে হয় এই ইলেকট্রন বিন্যাস এত বেশি পরিমাণে ইম্পর্টেন্ট তোমাদের, যে ইলেকট্রন বিন্যাস ছাড়া এই রসায়নের কিছু করা যাবে না। এই জন্য ইলেকট্রন বিন্যাসটা লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ দাও, তোমরা একটু ভালোবাসার দৃষ্টিতে দেখো না যে আমরা ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করি বা ইলেকট্রন বিন্যাসের শক্তি স্তরগুলো কিভাবে নির্ণয় করি। একটু প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে শক্তি স্তরগুলো নিয়ে কথা বলবো, যে শক্তি স্তর যদি ইলেকট্রন বিন্যাস, আমরা আগে একটা উদাহরণ দেখতে যাই যে আমাদের ইলেকট্রনগুলো বৃত্তাকার আকৃতিতে ঘুরতে থাকে। 1913 সালে বিজ্ঞান নীল বোর বলছিল যে পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো বৃত্তাকার আকৃতিতে ঘুরতে থাকে। পরমাণুর কেন্দ্রে যেটা থাকবে প্রোটন, বাইরে থাকবে ইলেকট্রন। প্রোটনের হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট। এরা পরস্পরকে আকর্ষণ করে, আকর্ষণ কারণে এরা ঘূর্ণন আকৃতিটা হয় বৃত্তাকার। কিন্তু প্রথম আমরা মনে করতেছি যে প্রথম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে, এটা আমরা নির্ণয় করব। প্রথম শক্তি স্তরটা, প্রধান শক্তি স্তরটাকে কে দিয়ে প্রকাশ করা হয়, কে এল এম। প্রধান শক্তি স্তরটা কে এল এম। কে তে আমার কয়টা ইলেকট্রন থাকবে এটা নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, কে শক্তি স্তরের জন্য ইলেকট্রন সংখ্যা যদি আমার n হয়, কে শক্তি স্তরের জন্য n সমান 1 হলে কে শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কে শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, যে আমরা ইলেকট্রন থাকতে পারবে 2n²। যে বিজ্ঞানী নীল বোর যখন এই বৃত্তাকার সম্পূর্ণ পরমাণু মডেলটি দিয়েছিল যে ইলেকট্রনগুলো বৃত্তাকার আকৃতির ঘুরতে পারে, বৃত্তাকার আকৃতি ঘোরার জন্য ওরা একটা সূত্র দিয়েছিল 2n²। n এর মান যদি 1 হয়, n এর মান যদি 2 × 1 এর উপর স্কয়ার
সমান সমান 2 ইনটু 1 সমান সমান 2 দুইটি প্রথম শক্তি স্তরে দুইটি ইলেকট্রন থাকবে এবং কে এল পরের শক্তি স্তরে কে এল শক্তি স্তরে জন্য n সমান সমান 2 দুইটা শক্তি স্তর এই জন্য n এর মান 2 আবার l শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারবে ইলেকট্রন l শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারবে 2n স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা একটু তো মনোযোগ দিয়ে দেখো না যে আমাদের এল শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা আমরা কিভাবে বের করব। এল শক্তি স্তরে 2n স্কয়ার আমরা এর সূত্র থেকে আমরা 2 ঠিক থাকলো n এর মান হচ্ছে 2 2 এর উপর স্কয়ার সমান সমান 2 ঠিক থাকলো 2 দুগুণে 4 সমান সমান 8টি এল এর মান দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকবে। এখন তৃতীয় শক্তি স্তর KLM তৃতীয় শক্তি স্তর m শক্তি স্তরের জন্য n সমান সমান 3 হলে n সমান সমান 3 হলে তাই m শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারবে পারবে 2n স্কয়ার সমান সমান 2 ইনটু n এর মান হচ্ছে 3 এর উপর স্কয়ার 2 ইনটু 9 সমান সমান 18টি ইলেকট্রন থাকতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা এভাবে কে এল এম n শক্তি স্তরে আমরা ইলেকট্রন সংখ্যা বের করতে পারবো। প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরে 18টি ইলেকট্রন। প্রিয় শিক্ষার্থীরা এই যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শক্তি স্তরে যে ইলেকট্রন সংখ্যাগুলো আমরা যে কিভাবে সাজাবো, আমরা এই ইলেকট্রনগুলোকে কিভাবে সাজাবো তার আগে প্রিয় শিক্ষার্থীরা একটু জানিয়ে নিতে হবে উপশক্তি স্তর সম্পূর্ণ যে উপশক্তি স্তরের ধারণা। প্রিয় শিক্ষার্থীরা আমি মুছে দিলাম এটা উপশক্তি স্তর। উপশক্তি স্তর প্রিয় শিক্ষার্থীরা উপশক্তি স্তরে প্রথম শক্তি স্তরকে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। যে এই যে 8টি ইলেকট্রন থাকে এদের প্রথম শক্তি স্তর কোয়ান্টাম সংখ্যা সমান KLM এ উপশক্তি স্তরে এরকম দেওয়া থাকবে n এর মান যদি 1 হয় উপশক্তি স্তরে n এর মান যদি 1 হলে n এর মান 1 হলে n সমান 0 l সমান 0 অরবিটাল 1s হবে। অরবিটাল একটি ইলেকট্রন অরবিটালে একটি যেমন 1s n সমান 2 হলে l সমান 0 1 অরবিটাল দুইটি 2s এবং 2p n সমান 3 হলে l সমান 0 1 2 অরবিটাল তিনটি 3s 3p 3d n সমান
4 হলে L সমান 0 1 2 3 অরবিটাল 4টি সমান 4s 4p 4d 4f 4f প্রিয় শিক্ষার্থীরা, এই যে শক্তি স্তরগুলো যদি n এর মান 1 হয় তাহলে L সমান 0, অরবিটাল সংখ্যা হবে একটি, s অরবিটালে একটা মাত্র ইলেকট্রন থাকবে, সেই s অরবিটালে ঢুকবে। আবার n সমান 2 হলে দ্বিতীয় শক্তি স্তরে যদি চিন্তা করতে যাই, আমরা দ্বিতীয় শক্তি স্তরে চিন্তা করি n সমান 2 হলে L এর মান হবে 0 1, অরবিটাল সংখ্যা আসবে দুইটি 2s এবং 2p। আবার n সমান 3 হলে L এর মান হবে 0 1 2, অরবিটাল হবে তিনটি 3s 3p 3d। প্রিয় শিক্ষার্থী, আবার দেখো n সমান 4 হয়, n সমান 4 হলে L সমান 0 1 2 3 এবং অরবিটাল আসবে চারটি 4s 4p 4d এবং 4f। এই যে অরবিটাল গুলো যে n সমান যদি আবার 5 এবং 6 হয়, 5 6 7 এটা বার করা যাবে, n সমান 4 5 6 7 এগুলো বার করা যাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা 9 এর সিলেবাস অনুপাতে যদিও পর্যায় সারণীতে আমরা চতুর্থ অধ্যায় যখন পড়াইতে যাব বা আমার অনেকগুলো লেকচারে চতুর্থ অধ্যায় তোমাদেরকে করানো হয়েছে যে ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে অবস্থান। যে আমি ক্লাস 9 10 ছাত্রছাত্রীদেরকে বলি যে প্রথম অবস্থায় 30টা মৌল বা 30টা মৌলের ইলেকট্রন বিন্যাস, যদিও সিলেবাসে আমাদের পুরাটাই দেওয়া আছে, কিন্তু 30টা মৌলের ইলেকট্রন বিন্যাস করলেই যে সবগুলো হবে তা নয়, কিন্তু এটা জানতেই হবে। 30টা মৌলের ইলেকট্রন বিন্যাস, 3টা মৌলের অবস্থান, 30টা মৌলের ইলেকট্রন বিন্যাস করলে আমাদের সর্বোচ্চ n সমান 4 হলে আমাদের 30টা মৌলের ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে। কিন্তু তা বাদে আমাদের জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইলেকট্রন বিন্যাসের করতে যাব। এখন ইলেকট্রন বিন্যাস করতে যে আমাদের ইলেকট্রন বিন্যাস করতে আমরা শক্তি স্তর পাচ্ছি, প্রথম শক্তি স্তর কটা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তর কটা ইলেকট্রন এবং তৃতীয় শক্তি স্তর কটা ইলেকট্রন আমরা ইলেকট্রন সংখ্যা পাইছি এবং উপশক্তি স্তরগুলো পেয়ে গেছি। যে প্রথম n সমান 1 হলে কত, 2 সমান হলে কি রকম হবে, 3 সমান হলে কি হবে, এটা আমরা পেয়ে গেছি। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইলেকট্রন বিন্যাসের নীতি বা ইলেকট্রন বিন্যাস আমরা কিভাবে করতে যাব, যে একটা মৌলে ইলেকট্রন বিন্যাস করতে গেলে কোন সূত্র ইউজ করবে, আমরা আগে নীতিটা নিয়ে আসি। ইলেকট্রন বিন্যাসের নীতি, প্রিয় শিক্ষার্থীরা আমি মুছে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, যে ইলেকট্রন বিন্যাসের নীতি চিন্তা করলে যে ইলেকট্রন বিন্যাসের নীতি পরমাণুর ইলেকট্রন বিন্যাসের নীতি। যে পরমাণুর ইলেকট্রন বিন্যাসের নীতি আমরা কিভাবে শিখবো বা আমরা কিভাবে বার করব। প্রিয় শিক্ষার্থীরা, পরমাণুর ইলেকট্রন বিন্যাসের নীতি দেখো আমরা কিভাবে বার করি। যে 1s প্রথমে, তারপরে 2s 2p। প্রিয় শিক্ষার্থীরা দেখো প্রথমে 1s তারপরে 2s 2p একটা করে বাড়তেছে, তারপরে 3s 3p 3d 4s 4p 4d 4f। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি প্রথমে একটা ইলেকট্রনের সংখ্যা ছিল, একটা মাত্র ঘর ছিল, এখন দেখো দুই ঘর, দ্বিতীয় শক্তি দেখি দুইটা, তৃতীয়তে হলে তিনটা, চারে হচ্ছে চারটা। আমি যেমন যেভাবে বাড়াইলাম এভাবে আবার নিয়ে আসি না, কমে নিয়ে আসি। তার 5s 5p 5d 6s 6p 7s। প্রিয় শিক্ষার্থীরা, যে আমরা এখন এই নীতিতে লিখছি, এই নীতি থেকে আমরা কিভাবে ইলেকট্রনগুলো
কে আগে আসবে কে পরে আসবে এইটা আমরা নির্ধারণ করবো। প্রিয় শিক্ষার্থীরা দেখি আমরা কিভাবে পারি ইলেকট্রনগুলো নীতি অনুসারে। দেখি আমরা একটাকে আগে কাটি, আগে কেটে দেই, তারপর আমরা নীতি নির্ধারণ করি। যে দেখো এই পাশে যদি আমরা কাটানো শুরু করি, তারপর দেখি কোথায় যায়। প্রিয় শিক্ষার্থীরা যে একটা ইলেকট্রন এদিক দিয়ে যখন ঢুকে, এপাশে যে তীর চিহ্ন পাশে হচ্ছে এপাশে ঢুকতেছে ইলেকট্রনটা, এদিক দিয়ে ঢোকানোর পর এদিক দিয়ে বাইরে হয়ে যায়, আবার এই প্রান্ত দিয়ে ঢুকে, যে এদিক দিয়ে আবার বাইরে হয়ে যায়, এই প্রান্ত দিয়ে আবার যুক্ত হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা যে একটু মনোযোগ দাও, যে দেখলেই বুঝতে পারবা যে আমরা কিভাবে ইলেকট্রন বিন্যাসের নীতি বাইর করে নিয়ে আসি। যে প্রথম শক্তি স্তরে বা প্রথম 1s কে কাটছে, তারপর 2s কে, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 4s, তারপর 3d, 5s, 4p, 5s। আমরা এখন নীতিটা লিখি। প্রথমে কাটছে 1s, তারপরে 2s, তারপরে 2p, তারপরে 3s, তারপরে 3p, 4s, 4s এর পর 3d, 3d, তারপরে 5p না 4p, 5s, 4p এর পরে আসবে 5s। প্রিয় শিক্ষার্থীরা এটা আমার নীতিটা আসবে কিভাবে? প্রথমে 1s কে কাটছে, তারপর 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 4s, তারপর 3d, 4p, 5s। প্রিয় শিক্ষার্থীরা এই যে এই নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস করা লাগবে। কিন্তু নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস করতে গেলে আর আগে একটু জিনিস জানতে হবে। s অরবিটালে কয়টি ইলেকট্রন ধরবে, p অরবিটালে কয়টি ইলেকট্রন ধরবে, আবার d অরবিটালে কয়টি ইলেকট্রন ধরবে এবং f অরবিটালে কয়টি ইলেকট্রন ধরবে। প্রিয় শিক্ষার্থীরা এগুলো তোমরা সবাই জানো, সবাই জানো। এগুলো তোমার বইটাকে আমি তোমার তৃতীয় অধ্যায়ে রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ে 3.7 পাঠে এই জিনিসটাকে আমি আরেকটা বার মডিফাই করে দিচ্ছি। যে এটা বইয়ের আলোচনাটুকু আমি আলোচনা করতেছি, যে এরা সবাই আমার বিশ্বাসে তোমরা সবাই জানো, এগুলো সবগুলো জানো তোমরা। আমি এটাকে আরেকটু এইটুকু যদি কারো একটু কোনো না কোনো স্টুডেন্টের আমার এই নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস করতে যে কোনো না কোনো স্টুডেন্টের এক বিন্দু পরিমাণ উপকার হয়, এটাই আমি আশাবাদী। প্রিয় শিক্ষার্থীরা যে আমরা এইটুকু জিনিস জানি যে s অরবিটালে দুইটি ইলেকট্রন হয়। s অরবিটালে দুইটি ইলেকট্রন, p অরবিটালে 6টি ইলেকট্রন, d অরবিটালে 10টি ইলেকট্রন, আবার f অরবিটালে 14টি ইলেকট্রন। প্রিয় শিক্ষার্থীরা এরা সবাই এগুলো তোমরা সবাই জানো, জাস্ট জানা জিনিসটাকে আমি আরেকটু মডিফাই করে দিচ্ছি। যে এখন পাওয়ারগুলো আমরা ইলেকট্রন সংখ্যাগুলো বসে দিই। 1s এ 2টি, s এ 2টি, p তে 6টি, s এ 2টি, p তে 6টি, s এ 2টি, d তে 10টি, p তে 6টি, s এ 2টি। প্রিয় শিক্ষার্থীরা এই যে নীতি পাইলাম, এই নীতি দিয়েও আমরা ইলেকট্রন বিন্যাস করব। প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখি এখন ইলেকট্রন বিন্যাসে যাই। ইলেকট্রন বিন্যাস যদি আমি চিন্তা করতে যাই যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, তোমরা তো জানো সবাই, যে তোমরা অবশ্যই জানো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। পারমাণবিক সংখ্যাকে আর নিউক্লিয়ার সংখ্যা বলা হয়। পারমাণবিক নিউক্লিয়ার সংখ্যা 11, পারমাণবিক সংখ্যা 11। ইলেকট্রন বিন্যাস করতে যাব, তাই ইলেকট্রন বিন্যাস আমার নীতি অনুসারে প্রথম 1s2, তারপরে 2s2, তারপরে 2p6, 6 আর দিয়ে 8 আর দিয়ে 10, তারপরে 3s1। এর 11টা মাত্র ইলেকট্রন। প্রিয় শিক্ষার্থীরা এই সোডিয়ামের 11টা মাত্র ইলেকট্রন, 11টা ইলেকট্রন
আমরা কিভাবে করলাম 2 আর 2 4 6 10 10 আর 11 তারপরে প্রিয় শিক্ষার্থীরা এভাবে আসো যেমন অ্যালুমিনিয়াম চিন্তা করি অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13 1s2 2s2 2p6 3s2 3s2 3p1 2 আর 2 4 আর 6 10 10 আর 2 12 12 আর 13 এভাবে আরো আসি না যে ক্লোরিন দাও ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17 1s2 2s2 2p6 3s2 3p5 5 আর 2 7 7 5 2 আর 2 4 4 আর 6 10 10 আর 2 12 12 আর 5 17 প্রিয় শিক্ষার্থীরা এই যে আমরা ইলেকট্রন বিন্যাস করতেছি এই ইলেকট্রন বিন্যাস দিয়ে এই ইলেকট্রন বিন্যাস ছাড়া রসায়নে কেউ কিছু করতে পারবে না এজন্য ইলেকট্রন বিন্যাস লাগবে প্রিয় শিক্ষার্থীরা আমরা রসায়ন বিজ্ঞানে এই ইলেকট্রন বিন্যাস যেমন সোডিয়াম করছি অ্যালুমিনিয়াম করছি ক্লোরিন করছি পটাশিয়াম করা যাবে এভাবে তোমরা ট্রাই করো তোমরা 1 থেকে 30 পর্যন্ত মোলের ইলেকট্রন বিন্যাস করো যে ইলেকট্রন বিন্যাস করতে যে কারো যদি কোনো জায়গায় সমস্যা হয়ে যায় তাহলে আমার ফেসবুকে বা আমার ওয়েবসাইটে তোমরা কমেন্ট করো যে স্যার এই জিনিসটা আমরা আরেকটু সলভ করে দেন আমি দেব তোমরা একটু ট্রাই করো বাসায় ট্রাই করলে যে এগুলো ক্লিয়ার হবে কারো কোনো জায়গায় যদি সমস্যা হয়ে যায় বা কমেন্ট করা দরকার তোমরা কমেন্ট করো আমি সলভ করে দেবো প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই থাকবে খোদা হাফেজ আসসালামু আলাইকুম